আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি আগের একটা ভিডিওতে নতুন কিছু আরকি ডিস্ক লক নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আসলাম হচ্ছে আমার যে ইউজ করা কিছু ডিস্ক লক নিয়ে। আর এগুলো সম্পর্কে কিছু বলতে, যে আপনারা যদি এগুলো কিনতে চান বা এগুলো কিরকম টেকসই হবে বা প্রাইস কেমন, সেটা নিয়ে আরকি আজকের এই ভিডিওটা। তো আজকে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স থেকে আমি ৩ টা লক নিয়ে আসলাম, যে ৩ টা আমি পরপর ব্যবহার করেছি। তো এই ৩ টা নিয়ে একটু কথা বলার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা কোনটা কিনবেন বা ডিসিশন বা সঠিক কিভাবে চিনবেন সেটা সুবিধা হয়। সেজন্য আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো ১ম এ যে এই পাশের থেকে পুরানোগুলোর থেকে দেখাই। যে ১ম এ যেটা দেখতে পারতেছেন যে রেসিং মোটো। এই যে রেসিং মোটো, এটা আমি কিনেছিলাম আরকি যখন আমি নতুন বাইক কিনি। তো বাইকের সাথে সেদিন আমি আরকি এটা কিনেছিলাম। তো আমি ১ম এ কোবিক্সেরটা খুঁজতে গেছিলাম, পরে রেসিং মোটোটা পেয়েছিলাম। তো এটাই নিয়েছি। আরকি এটা অনেকদিন ইউজ করা গেছে। রেসিং মোটোর যে এই মডেলটা, এই মডেলটা অনেক ভালো। এখনও চলে একটু, একটু করে, মানে একটু প্যারা দেয় খুলতে, একটু প্যারা দেয়, কিন্তু এখনও মোটামুটি ভালো আছে আরকি, চলে। তো এটা প্রায় আমি ২ বছর কি ২.৫ বছরের মতো ইউজ করছি। তারপর এটা নষ্ট হইছে। মানে চাবি ভিতরে দিয়ে আটকে যায়। তখন আর খোলে না, অনেকক্ষণ চেষ্টা করলে তারপর খোলে। এজন্য এটাকে পরিবর্তন করা হইছে, যে ইমার্জেন্সি টাইমে বাইরে যখন তালা দিয়ে খুলতে দেরি হবে, তখন তো এটা একটা সমস্যা। বা যদি একবারে না খোলে তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। তো সেজন্য আরকি এটা চেঞ্জ করা হইছে। তো রেসিং মোটো এটা যখন আমি কিনি আমার বাইকের সাথে, তখন এটার দাম ছিল মাত্র ৳৮৫০। সেটা পর্যায়ক্রমে এখন বেড়ে গেছে। এখন প্রায় ৳১২৫০-১৩০০ বা এরও বেশি। তো তখন এটা ৳৮৫০ দিয়ে কেনা হয়েছিল। আর এই যে এটার চাবি যেটা দেখাইতেছি, যে এই যে খুলতে অসুবিধা হয় দেখে এরকম নষ্ট হয়ে গেছে। আর মোটামুটি এটা ২ নম্বর চাবি, সবই নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্টের রেসিং মোটর। এই মডেলটা অনেক ভালো। আমি প্রায় ২.৫ বছর ইউজ করছি। তারপর এটা নষ্ট হইছে। তো যাই হোক, মোটামুটি এটা ভালো। আর এটার পরে আমি যেটা কিনছি, এটা নষ্ট হওয়ার পরে আমি রেসিং মোটরই দেখলাম, রেসিং মোটর আমি ভালো পাইছি। তো আমি এটা একটু ব্যবহার করি। কিন্তু আমার লাইফে সবচেয়ে ব্যাড ইনভেস্ট বা ব্যাড একটা প্রোডাক্ট ডিস্ক লকের দিক দিয়ে এটা। এটা আমি ৬ মাসও ব্যবহার করতে পারি নাই। কারণ এটার যেরকম দাম কম ছিল, সেরকম আবার এটার ব্যবহারও খারাপ ছিল। মানে ভিতরে যে দেখতে পারতেছেন হয়তোবা, এই ঘাটগুলো একটাও ভালো না। এগুলো এমনি নড়াচড়া করে, সবগুলো এলোমেলো হয়ে থাকে। চাবি সেট হয় না কয়েকদিন পরে। নতুন অবস্থায় কিছুদিন চলছে, ৬ মাসের মতো ভালো চলছে। তারপর আর কি এই তালাটা নষ্ট হয়েছে। এটার দামও ছিল ৳৮৫০। মানে ওইটা কিন্তু ২.৫ বছর আগের। এটা ২.৫ বছর পরে, কিন্তু যখন দাম ছিল তখন ভাবলাম যে হয়তোবা এটা প্লাস্টিক বিল্ড, উপরে প্লাস্টিক আছে, এজন্য হয়তোবা একটু দাম কম, বা আপাতত এটা একটু ইউজ করে দেখি। কিন্তু এটা আমার আরকি সবচেয়ে ব্যাড ইনভেস্ট লকের দিক থেকে। এটা মোটামুটি আমি স্যাটিসফাই না এটা ইউজ করে। এটা বা কেউ কিনবেন না। সেজন্য আজকের এই ভিডিওটা, যে কোনটা কেনা যাবে, কোনটা কেনা যাবে না। তো এই মডেলটা স্কিপ করবেন। এই মডেলটা একদম বাজে, রেসিং মোটর। তো আপনার যদি রেসিং মোটর কারো পার্সোনালি পছন্দ থাকে, তাহলে এটা ব্যবহার করতে পারেন। এটা আমি প্রায় ২.৫ বছর মানে খুব রাফ ইউজ করছি। তারপর এটা নষ্ট হইছে। বা ঝড়, বৃষ্টি, পানি কোনো কিছুতেই এটা বাধা পড়ে নাই, চলছে। আর সবচেয়ে ব্যাড ইনভেস্ট হচ্ছে রেসিং মোটর এই জিনিসটা। তো এটা কেউ কিনবেন না বা এটা চালানোর দরকার নাই। এটা আমি পুরাই ব্যাড ইনভেস্ট এটার পিছনে। তো আর এটা মেবি অরিজিনাল অনটাও না। রেসিং মোটো অরিজিনালটা ছিল যেটা ১ম এ দেখাইলাম সেইটা। তো আপনারা এটা থেকে স্কিপ রাখবেন। যে যারা নতুন কিনতে চাচ্ছেন বা এই রিলেটেড ভিডিও খুঁজতেছেন, তাদের জন্য এটা খুবই উপকারী হবে। এটা কিনবেন না। আর লাস্ট যেটা ব্যবহার করতেছি এখন, নাও হচ্ছে এটা ব্যবহার হচ্ছে, যখন এই যে আমার বাইকের চাবির সাথে আছে এই কোবিক্সের লকটা। তো এটা এখন আপাতত ইউজ করতেছি। তবে এটা অনেক শার্প, এটা অনেক ইউজ করে, মানে খুব স্ট্রংলি ইউজ করা যাচ্ছে এখন পর্যন্ত। তারপরেও এগুলো তালাগুলো আসলে মূলত বেশি একদিন টেকে না, বছর একটা গেলেই চেঞ্জ করে নিতে হয়। তো তারপরেও মনে করেন যে অরিজিনালটা যদি দেখে কিনতে পারেন, তো এই অরিজিনালটা আর কি কিনতে পারলে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। এই তালাগুলো টিকবে না, কারণ এগুলো বাইরে থাকে বা বৃষ্টিতে ভেজে। আর
এখন পর্যন্ত কিন্তু যে কোনো তালা, শুধু যে ডিস্ক লক তা না, আপনার বাসার যে ঘরের লকগুলো দেন ওগুলো যদি ভেজে, তো ওগুলোও নষ্ট হয়ে যাবে। মানে পানি পাইলে সবই নষ্ট হয়ে যায়। তো আপনারা যখন এটা পানিতে ভিজবে বা বাইক ওয়াশ করবেন, তারপরে এর ভিতরে একটু করে মোবিল বা আপনার জাতীয় যেগুলো আছে, এই চেন লুপ টুপ যে দেন, এগুলো আর কি একটু করে দিবেন, তাহলে মোটামুটি এটা অনেক দিন ইউজ করা যাবে। তো আপাতত এটি ইউজ করতেছি। আর এটার দাম হচ্ছে বর্তমান নিচে 1300 টাকা, 1250 থেকে 1300 টাকার মতো আর কি এই কবিক্সের এই লকটা পাওয়া যায়। তো বরাবর আমি ছোট লক পছন্দ করি, আর ছোট লকগুলো আমার ভালো লাগে, এটা ব্যবহার করতে বা বহন করতে, বাইকের সাথে একটা জায়গায় রেখে দেওয়া যায়। এই জন্য এগুলোই ব্যবহার করি, বারবার ছোটোগুলো ইউজ করি। তো আপাতত আর কি আমি এই কোবিক্সেরটাই ব্যবহার করতেছি, যেটা প্রথমে খুঁজছিলাম আমি রেসিং মোটো নেওয়ার আগে। তো তখন পাইনি বিদায় রেসিং মোটর নেওয়া হয়েছিল, তা ভালো হয়েছে। রেসিং মোটরটা 2.5 বছর চলছে মোটামুটি। আর এখন দেখা যাক যে এটার কি অবস্থা হয়। এটা প্রায় মোটামুটি 8 মাস প্লাস হয়ে গেছে এখন। তো এটা আমি এখন ব্যবহার করতেছি, এটা যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে। আর কবিক্সের কিন্তু অনেক ডুপ্লিকেট পিস থাকে, তো সেগুলো থেকে বিরত থাকবেন। আর কবিক্সের একটা অরিজিনাল চাবিতে কিন্তু যেরকম কবিক্স লেখা থাকবে, আর বাকিগুলোতে ডুপ্লিকেটগুলোতে এখানে স্টিকার লাগানো থাকে, বা রেসিং মোটর এখানেও একটি স্টিকার লাগানো থাকে, এরকম গোল কাটা থাকে, স্টিকার থাকে রেসিং মোটর লেখা। আর এটাতে কিন্তু কিছুই লেখা নাই, মানে এটা পুরোটাই হয়তো ডুপ্লিকেট অন আসছিল আমার কাছে। যাই হোক, আমি সেরকম বুঝি নাই বা দেখে কিনতে পারি নাই আর কি। এই জন্যই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে কোনটা কিনবেন বা কেনা ঠিক হবে কিনা। আর ধরা গেলে এগুলাই আর কি আপনার একটু মানে বেস্ট হয় লকের মধ্যে, বা মানে যারা যে ছোটোগুলো ইউজ করা যায়, আর বড়গুলো আলাদা। আমি বড়গুলো ইউজ করি না বিদায় আমি সেটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের দিতে পারলাম না। বা এটা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা নতুন ভিডিও লাগে নতুন কোনো লকে, সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা নক দিতে পারেন, বা যে কোনো কিছু জানতেই নক দিতে পারেন। তো মোটামুটি এখন এটা মার্কেটে 1250 থেকে 1300 টাকার মতো চলতেছে। অনেক জায়গায় 1500-1550 টাকাও বিক্রি হয়, মানে জায়গা ভেদে এগুলার দাম কম বেশি হয়। সব কিছুই বাংলাদেশে তো এটার দাম কম বেশি হয়ে থাকে। তো আপনারা এটা নিতে পারেন। আমি আপাতত এটা 8 মাস ধরে ব্যবহার করে এখন পর্যন্ত স্যাটিসফাইড আছি। এখন দেখতে হবে যে ঠিক কতদিন যায় এই লকটা, তারপরে আর কি আমি বলতে পারবো যে আসলে এটা ভালো কিনা, বা কতদিন টেকসই হইল। তো নষ্ট যে হয় না কোবিক্স তা না, সবগুলোই নষ্ট হয়। সব কিছুরই যার জন্ম আছে তার মৃত্যু আছে। তো সেই অনুযায়ী তালার যেটা ব্যবহার হবে সেটা নষ্ট হবেই। তো আপাতত এই 3টে তালায় আমি পার্সোনালি ইউজ করলাম। তো এই জন্য এই পার্সোনালি আপনার এটার দাম আর কোনটা সোনা নগর বা কোনটা কিনবেন বা কি করবেন সেটা বলে দিলাম। তো আজকের ভিডিও আর এর চেয়ে বড় করতে চাচ্ছি না, এই ছোট একটা ভিডিও নিলাম যাতে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয় বা আপনারা একটা সঠিক তালা কিনতে পারেন, যেহেতু বাইকটা শখের। সো এটা ভালো লক কেনার জন্য আমার আজকের এই ভিডিও। তো আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।